আসসালামু আলাইকুম দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে খুবই সহজ ও মজাদার সরিষা ইলিশ রেসিপি। চলুন তাহলে আমরা দেখে আসি এই সরিষা ইলিশ রান্না করার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 4-5 টুকরার মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপরে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষা আমি প্রায় 5-6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর রান্না করার জন্য সরিষার তেল, তারপর 1/4 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 7-8টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, সরিষা এবং পেঁয়াজগুলোকে একসাথে বেটে নিতে হবে, মানে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে আমি একটি ব্লেন্ডার জগের মধ্যে 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর সেই সাথে দিলাম হচ্ছে সরিষাগুলো, 2 টেবিল চামচ সরিষা। আমি যা যা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি আপনারা সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন এই সব কিছুকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি যেটা করেছি, বাকি পেঁয়াজগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি এবং আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমার এই সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। করার জন্য চুলায় আমি একটি হেভি বটম প্যান বসিয়ে দিয়েছি। তারপর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল। আমি কি পরিমাণ ব্যবহার করেছি সব কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করলেই পাবেন। তারপর যখন সরিষার তেলটা কিছুটা গরম হয়ে যাবে, মানে হালকা গরম হবে, তখনই তাতে দিয়ে দিব এই সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটাগুলো। এখন এই সরিষা বাটার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমাদেরকে এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো এই সরিষা বাটাটাকে ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দিলাম 1/4 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটার পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেওয়ার পর আরও মিনিট খানেকের মতো ভেজে নিয়ে তাতে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর আরও মিনিট খানেকের মতো এই হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াকে সরিষা বাটার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তারপর তাতে এই মশলাটা কষে যাওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পানি ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেলে তাতে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। ইলিশ মাছ দিয়ে দেওয়ার প্রায় 2 থেকে 3 মিনিট পরে ইলিশ মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ উল্টে দেওয়ার পরে আরও মিনিট 3-এর মতো রান্না করে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিতে হবে ইলিশ মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর একটি কাঠির সাহায্যে আমি আলতো করে এই মাছগুলোকে নেড়ে দিচ্ছি। তবে মাছগুলোকে খুব বেশি ঘন ঘন নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন এই পানি দিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে এই মাছগুলোকে রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। ঢাকনা দেওয়ার পর যখন পানিটা বলক উঠে গিয়েছে তখন কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়ে আরও একবার ইলিশ মাছগুলোকে উল্টে দিয়েছি। তারপর আবারও ঢেকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে নিয়ে তাতে আমি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আবারও আলতো একটু নেড়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি এখানে মাঝখানে ফালি করে দিয়েছি। এই রান্নায় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। তা না হলে যদি আপনি খুব আঁচ বাড়িয়ে রান্না করেন তাহলে মশলাগুলো কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই সময় নিয়ে অল্প আঁচে রান্না করে দেখবেন, খুব মজা হবে। এখন 2-3 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তবে আপনারা যদি চান যে এই পর্যায়ে এইরকম ঝোল খেতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিবেন। তবে আমি আরেকটু মাখা মাখা করব, সেজন্য আমি চুলার আঁচটাকে বন্ধ করে নিই। আমি আরও কিছুক্ষণ রান্না করে পানিটা আরেকটু শুকিয়ে নিয়ে, মানে ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। প্রায় কয়েক মিনিট রান্না করার পর ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এই মজাদার সরিষা ইলিশটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই ছিল আমার আজকের মতো সরিষা ইলিশ রেসিপি। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।